আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। সাদাকাল্লাহুল আযীম। বুনিয়ানুম মারসুস এই দুটি শব্দকে নিয়ে যে আমাদের মুসলিম রাষ্ট্র পাকিস্তান, এই পাকিস্তান যে যুদ্ধটার নামকরণ করেছেন, এটি পবিত্র কোরআনের 61 নম্বর সূরার 4 নং আয়াতের শেষের দুটি শব্দ বুনিয়ানুম মারসুস। এখন দুটি শব্দকে আমরা ভেঙে ভেঙে অর্থ বের করলে এই শব্দ অর্থ এই দাঁড়ায় যে বুনিয়ান শব্দের অর্থ হচ্ছে প্রাচীর। বুনিয়ান শব্দের অর্থ হচ্ছে প্রাচীর, ওয়াল। মারসুস শব্দের অর্থ হচ্ছে সুদৃঢ় প্রাচীর, অর্থাৎ ভেরি স্ট্রং, ভেরি ফার্ম ওয়াল, মানে খুবই শক্তিশালী প্রাচীর। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে বলতেছেন, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, ইউহিব্বু, পছন্দ করেন, আল্লাযী, যারা, ফি, পথে, সাবিলিহি, তার পথে, সফাং, সারিবদ্ধ হয়ে, বুনিয়ানুম মারসুস, সুদৃঢ় প্রাচীরের নয় সারিবদ্ধ হয়ে যুদ্ধ করে। আল্লাহ তাদেরকে ভালোবাসেন। তো আমরা আমাদের মুসলিম ভাইদেরকে ভালোবাসি, আমরা আমাদের মুসলিম যোদ্ধাদেরকে ভালোবাসি, কারণ তারা ইসলামের জন্য লড়াই করতেছে। তাদের দলে আমরা যোগ দেব ইনশাআল্লাহ। এ কথা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত এই কোরআনের আয়াতটুকু এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।